সম্পর্ক বদলে গেল একটি পলকে, 4 উইকেটে হারাই দিল শ্রীলঙ্কারে। না না না, আজকে কোনো প্রকার স্লেজিং চলবো না, আজকে কোনো প্রকার অপমান করে কোনো প্রকার কথা বলা যাবে না শ্রীলঙ্কারে। কারণ আমরা এই জায়গাটা আর পিছনে শ্রীলঙ্কার বড় ধরনের একটা অবদান ছিল। তো ওই দিন যদি শ্রীলঙ্কা যদি মানে তাদের যতটুকু জয়ের যতটুকু সম্ভাবনা ছিল অতটুকু করে রান করে তারা যদি অল আউট হয়ে যেত গা বা তারা যদি ম্যাচটা হাইরা যেত গা, তাহলে আমরা আর এই জায়গাটা দেখতে পারি না। তার কারণে আমরা শ্রীলঙ্কার কোনো প্রকার অপমান করে কথা বলতাম না, কিন্তু আমরা যতটুকু আনন্দ করা দরকার আমাদের দিক থেকে আনন্দ করবো, কিন্তু তাদেরকে কোনো অপমান করে কোনো কিছু করবো না, ঠিক আছে? বাংলাদেশের খেলা দেখবেন আর আপনার হার্টবিটে কম্পন ধরতো না, এটা কিন্তু হইতে পারে না। মানে বাংলাদেশের খেলা দেখলে হার্টবিটে কম্পন সৃষ্টি হইবই কোনো না কোনো কারণে। কি সুন্দর একটা খেলা, আমার মনে হইতেছে খেলা দেখতেছি আর আমার মনে হইতেছে যে এমন খেলা মনে হয় যে আর আগে কোন সময় দেখছি এটা মনে করি পারতাছি না। ওই মার্শাবির আমলে কোন যুগে যে খেলা দেখতাম সেই খেলার একটা প্রতিচ্ছবি আয়া পড়ছিল। তো লাস্টের দিকে যে একটা অবস্থা হয়েছে, মানে আবার পূর্ণ বাংলাদেশ যে অরিজিনাল বাংলাদেশ যেটা সেটার একটা মানে কম্পন একটা সৃষ্টি হয়ে গেছিল আর কি। তো যাই হোক, অবশেষে তো ম্যাচটা আমরা দিচ্ছি, এটাই আমরা অনেক কিছু, আমরা এটা অনেক বড় পাওয়া, ঠিক আছে? তো যাই হোক, বাঙালি খেলা মানে হার্টবিটে কম্পন ধরা, এটা মানে মানতে হইব সবসময়। বাঙালি খেলা তো অবশ্যই এরকমই হয়ে থাকে। তো যেটা যাওয়ার গেছে গাবে অবশ্যই যে আমরা ম্যাচ জিতছি, এটা আমরা অনেক বড় ধরনের পাওয়া। নেক্সট ম্যাচ আমরা পাকিস্তানের লগে আর আছে আমরা ইন্ডিয়ার লগে, তো হেরার লগে আমরা ব্যাটে বলে কথা হইব। আমরা মনে করেন যে সার দিয়ে কোনো কিছু হইব না, ডাইরেক্ট আমরা ব্যাটে বলে খেলা হইব, ব্যাটে বলে খেলা মনে করেন যে যাই হয়েছে খেলার সারমর্ম হিসাবে সাইব হাসানের অসাধারণ ব্যাটিং আর তৌহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিং আর মুস্তাফিজের কিপটা বোলিং এর কারণে আমরা আজকে ম্যাচটা এতটুকু হয়েছি আর কি। তো যাই হোক, আমরা দিন শেষে আমরা এটাই চাওয়া ছিল, এটা আমরা প্রাপ্তি ছিল যে আমরা বাংলাদেশ জিতুক আমরা চাই। আর অবশ্যই আমরা যে যত কিছু কই না কি লেগে যে বাংলাদেশ হারুক বা জিতুক, সবশেষে আমরা বাংলাদেশি, মানে বাংলাদেশের খেলা আমরা দেখতে। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো খেলার ভিডিওতে বা নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।